প্রজেক্টাইল মোশনের গতিবিদ্যার এই প্লেলিস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এফএস রাব্বি। তো আমাদের রৈখিক গতির পার্টটা নিয়ে অলরেডি বেশ কয়েকটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে তার পরের সিকুয়েল। আজকে আমরা মূলত এই প্রাসের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব, যেটা 3.6 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে 30 ডিগ্রি কোণ করে ভূমি থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত একটি কামানের গোলা 30 মিটার দূরে অবস্থিত একটি দেয়ালকে কত উচ্চতায় আঘাত করে। স্যার এখানে একটা বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে দিয়েছেন যে এটা ইচ্ছা করলে এক্স আর ওয়াইয়ের দূরত্ব একসাথে ব্যবহার করে এই সূত্রটাতে আমরা অঙ্ক করতে পারি। টাইপিং মিস্টেক দেখতেছো, এটা আসলে জি এক্স স্কোয়ার হবে। আচ্ছা, আমরা তাহলে এই সূত্রটাতে অঙ্ক করলে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবো, অঙ্কটা ছোট হবে। অথবা এখান থেকেও করা যায়। আমরা y ইকুয়াল টু লিখতে পারি x tan থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। তো এই ক্ষেত্রে আমরা y বের করব যে কত উচ্চতায় দেয়ালটাকে আঘাত করতেছে। আমরা কামানের গোলাটা 30 মিটার দূর থেকে নিক্ষেপ করতেছি, এটা x এর মান, এবং আমরা যে কোণে নিক্ষেপ করতেছি এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, tan 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 30 স্কোয়ার ডিভাইডেড বাই যে বেগে নিক্ষেপ করতেছে এটা 40 মিটার পার সেকেন্ড, 2 ইন্টু 40 স্কোয়ার কস 30 ডিগ্রি হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে ওয়াইয়ের মান আসে 13.645 মিটার। সো আমাদের এই যে 30 মিটার দূরের যে দেয়ালটা, এই দেয়ালটাতে এই কামানের গোলাটায় গিয়ে 13.645 মিটার উচ্চতায় আঘাত করবে। এটা হচ্ছে ওয়াইয়ের মান। এক্স দূরত্বে দেয়ালকে ওয়াই উচ্চতায় আঘাত করবে। তো আর কতক্ষণ পরে আঘাত করছে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এটা ওয়াইয়ের ইকুয়েশন থেকেও বের করা যায়। স্যার এক্সের ইকুয়েশন দিয়ে সলভ করছে। আমরা জানি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু আমরা এখানে ওয়াইয়ের মান জানি, আমরা চাইলে ওয়াইয়ের মান এখানে ইনপুট করে এখান থেকে টি এর মান বের করতে পারবো, অথবা আমরা চাইলে এক্স এর ইকুয়েশনটা ইউজ করতে পারি, যে এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা নট ইন্টু টি। তো এক্স এর ভ্যালু দিয়ে অঙ্কটা করা ইজি হবে, কারণ অলরেডি উদ্দীপকে এক্স এর ভ্যালু 30 দেওয়া আছে, ভি নট 40 কস 30 ডিগ্রি ইন্টু টি, যেখান থেকে খুব ইজিলি টি এর মান বের করা যায়। টি ইজ ইকুয়াল টু আসবে 0.8666 সেকেন্ড। এই ছিল 3.6 এর ফার্স্ট এক্সাম্পলের ব্যাখ্যা। এখানে কিছু ডেরিভেশন আছে, এগুলো তোমরা দেখতে পারো। আমি ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের দিকে আসলে চলে যাচ্ছি 3.7-এ। এটা হচ্ছে যদি ও বিন্দু উচ্চতা এইচ এবং টি সময় পর বস্তুটি কিউ বিন্দুতে ভূমিতে আঘাত করে, তবে দেখাও যে ভূমি স্পর্শ করার পর অনুভূমিক সীমা হচ্ছে আর ইজ ইকুয়াল টু ভি নট রুট ওভার 2h/c। সো আমরা এইচ উচ্চতা থেকে বস্তুটাকে নিক্ষেপ করতেছি। 3.67 সরি 1 নম্বর ম্যাথ 3.7 সে এইচ উচ্চতা থেকে নিক্ষেপ করতেছি ও বিন্দু থেকে, এটা ভূমিতে ও বিন্দুতে আঘাত করতেছে, সরি কিউ বিন্দুতে আঘাত করতেছে, এটা হচ্ছে গ্রাউন্ড। সো আমরা আসলে দেখব যে কত দূরত্বে আঘাত করলো। ধরলাম এটাকে আমরা নিক্ষেপ করছি ভি নট বেগে। তো ভি নট বেগে যদি আমরা নিক্ষেপ করি, এটা একটা অনুভূমিক দূরত্ব, রাইট, এক্স। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখছিলাম ভি নট কস থিটা নট ইন্টু টি। তো এক্ষেত্রে আমাদের আসলে টি এর মানটাকে বের করে নেওয়া উচিত ছিল,
যেক্ষেত্রে আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু 0 মাইনাস হাফ gt স্কোয়ার। মেনশন করে রাখা ভালো, এখানে নিক্ষেপণ কোণটা আসলে 0 ডিগ্রি, এই জন্য আসলে এই যে ভি নট সাইন যেটা নট ইন্টু টি এটা 0 হয়েছে। তো এখান থেকে খুব ইজিলি টি ইজ ইকুয়াল টু 2y বাই জি রুট আমরা লিখতে পারি। সো ফর ইউর ইনফরমেশন y হচ্ছে এখানে h, সো এটা হচ্ছে রুট ওভার 2h বাই জি। সো আমরা যদি ভ্যালুগুলো ইনপুট করি cos এর ভ্যালু 1 আসবে, ভি নট রুট ওভার 2h বাই জি, এটি হচ্ছে x, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এখানে রেঞ্জ। সো এই ফর্মুলাটা কিন্তু আমরা ডিরেক্টলি অন্যান্য অঙ্কে ইউজ করব। যেসব প্রাসকে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করা হয় তারা আসলে এইটুকের বেশি দূরত্বে যেতে পারে না। সেকেন্ড অঙ্কটা সরাসরি এই অঙ্কটা এই সূত্রটা ইউজ করছে যে আর ইজ ইকুয়াল টু ভি নট রুট ওভার 2h বাই জি। আমরা দেখবো যে এটাকে কত উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়েছে, 1.25 মিটার। তো এখানে আমাদের এইচ এর মান হচ্ছে 1.25, 2 ইন্টু 1.25, জি এর ভ্যালু 9.8 এবং কত বেগে নিক্ষেপ করা হয়েছিল সেটা ছিল 3 মিটার পার সেকেন্ড, ভি নটের মান হচ্ছে 3। সো এটাকে ক্যালকুলেশন করলে আমার আসে 1.5 মিটার। সো আমরা এখানে বলতে পারি যে 1.5 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, এটা ভূমিতে ঠিক 1.5 মিটার দূরে গিয়ে আঘাত করবে, 1.5 মিটার। সো এটা ছিল আমাদের এইচ এর মান এবং এটা হচ্ছে এখানে আর এর মান। অ্যান্ড অফকোর্স এটাকে যেহেতু আমরা এখানে একটা অনুভূমিক টেবিলের এক প্রান্ত দিয়ে বল গড়িয়ে পড়ছে, বলের একটা আদিবেগ ছিল, সো এই ক্ষেত্রে আমরা এটাকে 0 ডিগ্রি বলতে পারি, নিক্ষেপণ কোণ থিটা নট 0 ডিগ্রি। এটা খুব ইউজফুল একটা সূত্র যেটা পরীক্ষায় খুব ইজিলি ইউজ করা যায়। পরের অঙ্কটা খুবই কোয়ালিটিফুল অ্যান্ড কনসেপচুয়াল একটা ম্যাথ। তো এখানে জিজ্ঞেস করছে যে পানির ফোয়ারা থেকে ভি বেগে পানি নির্গত হচ্ছে। সো এটা একটা প্রজেক্টাইল, ভি বেগে পানি নির্গত হচ্ছে থিটা কোণে। তো এটার একটা অবশ্যই রেঞ্জ থাকবে, ম্যাক্সিমাম রেঞ্জ। এখান থেকে এই পর্যন্ত রেঞ্জটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ, আর ম্যাক্স। আমরা আর ম্যাক্সের একটা সূত্র জানি, আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি। অ্যাজ ম্যাক্সিমাম রেঞ্জের জন্য থিটা নটের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি কনসিডার করতে হবে। অ্যান্ড যেহেতু পানির ফোয়ারা চতুর্দিকে ছড়ায় পড়ে, সো আমরা কনসিডার করতে পারি যে এই দিকেও সে আর ম্যাক্স দূরত্ব অতিক্রম করবে, ওয়াটার স্প্রাউট আসলে যেভাবে কাজ করে। এখন আমরা যদি এইটাকে যদি আমরা একটা রেডিয়াস ধরে, হ্যাঁ, এটাকে যদি একটা রেডিয়াস ধরে একটা বৃত্তাকার অঞ্চল কল্পনা করতে পারি, সে বৃত্তটা আসলে কীরকম হবে, যার ব্যাসার্ধ হচ্ছে আর ম্যাক্স। সো এর চতুর্দিকে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাই মূলত ভিজবে, এই জায়গাটাই মূলত ভিজবে। তো এই বৃত্তের আসলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল আমরা কি, এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর ম্যাক্স স্কোয়ার্ড হবে, যেটা হচ্ছে আমরা যদি এখানে আবার স্কোয়ার করি পাই ভি নট টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই জি। সো এটা একটা স্কোয়ার, জি স্কোয়ার হবে আর কি। তো এই পরিমাণ এরিয়া জুড়ে ফোয়ারার পানি আসলে ফ্লোরটাকে ভিজাইতে পারবে। তো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট খ নম্বর প্রশ্ন, এটা সবাই একটু পড়ে নেবা, যে একটি প্রাসের সাপেক্ষে আরেকটি প্রাস এর গতিপথ একটা সরল রেখা হয়, যেটা আমরা যে এই কোশ্চেন দেখতেছি y ইকুয়াল টু mx, এটা একটা সরল রেখা সমীকরণকে সাপোর্ট করে। পরবর্তী অঙ্কটা 3.8 আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রাসকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তো এটা কত উচ্চতায় উঠবে, দ্যাট মিন্স একটা প্রাসের সর্বাধিক উচ্চতা h নির্ণয় করতে বলা হয়েছে, এবং এটা কত সময় পর ভূমিতে পতিত হবে অর্থাৎ বিচরণকাল t নির্ণয় করতে বলা হয়েছে, অ্যান্ড এটা কত দূরে যাবে সেটা হচ্ছে r নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো আমরা যদি অ্যান্ড অফকোর্স এই যে এখানে আসতে কত টাইম লাগবে সেটাও বের করতে হবে। আমরা এই সূত্রগুলো জানি অলরেডি, যে আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন
2 থিটা নট বাই জি। এখানে যদি আমরা ভি নটের ভ্যালু 49 স্কোয়ার সাইন 2 ইন্টু 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8 যদি আমরা ইনপুট করি, আমরা এটার পাল্লা জানতে পারবো, যেটা হচ্ছে 212.18 মিটার্স। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, আমরা যদি এখানে সর্বাধিক উচ্চতা এইচ জানতে চাই, সেটার ফর্মুলা হচ্ছে ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। সো এই ভ্যালুগুলো যদি আমরা প্রশ্ন থেকে আরেকবার ইউজ করি, 49 সাইন 60 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, আমাদের আনসার আসে and the third thing is the time period, যতক্ষণ টাইম অফ ফ্লাইট, আসলে টাইম পিরিয়ড না, টাইম অফ ফ্লাইটের সূত্রটা হচ্ছে 2v নট সাইন থিটা নট জি। এই টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল আমাদেরকে জানায় যে ব্রাশটা কতক্ষণ শূন্য ছিল, 2 ইন্টু 49 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। সো এটাকে সলভ করলে আসে 8.66 সেকেন্ড। অ্যান্ড সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগে, এটা হচ্ছে টিএম। তো টিএম এর ফর্মুলা হচ্ছে এটার হাফ আর কি। এটাকে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করলে একই ভ্যালুগুলো যদি আমরা বসে, এটার আনসার 4.33 সেকেন্ড। এটা খুবই বেসিক লেভেলের একটা অঙ্ক, এই অঙ্কটা সবাই বুঝতে পারো। আই হোপ তোমরা এটা বুঝতে পারবে। অ্যান্ড এই 2 নম্বর অঙ্কটা, এটার একটা শর্টকাট আছে যে tan থিটা নট ইজ ইকুয়াল টু টি স্কোয়ার জি ডিভাইডেড বাই 2r। সো এই ফর্মুলাটিতে খুব ইজিলি থিটা নটের ভ্যালু ক্যালকুলেট করা যায় যখন আমাকে বিচরণকাল এবং পাল্লা দেওয়া থাকে। অ্যান্ড একাডেমিক ক্লাসে আমি অলরেডি ডিরাইভ করে দেখাই যে এটা আসলে কীভাবে আসলো। অ্যাজ ইউ ক্যান সি অন দ্য লেফট সাইড অফ দ্য স্ক্রিন, এখানে অলরেডি পুরো প্রসেসটা দেখানো আছে, তোমরা চাইলে এই পুরো প্রসেসটা ফলো করতে পারো। বাট ম্যাথমেটিক্যাল সলভের জন্য, আসলে এমসিকিউ সলভের জন্য এটা অনেকটা ইজি একটা প্রসেস। tan থিটা নট tan ইনভার্সড, টাইম পিরিয়ড হচ্ছে 5.3, জি এর ভ্যালু 9.8 বাই 2 ইন্টু 79.53। তো ক্যালকুলেটরে ক্লিক করলে আমাদের মোটামুটি এখানে ভ্যালু আসে অলমোস্ট 6 ডিগ্রি, এক্স্যাক্টলি হবে না, অলমোস্ট 60 ডিগ্রির মতো আনসার আসে। অ্যান্ড এরপর অঙ্কটা, এটা একটা বোর্ডের মধ্যেও আসছে, 3 নম্বর অঙ্কটা, যে একটা 30 মিটার উচ্চতার স্তম্ভ থেকে, ইটস নট গ্রাউন্ড, তুমি কনসিডার করতে পারো একটা পিলার, এর উপর থেকে একটা ব্রাশকে নিক্ষেপ করা হচ্ছে 30 ডিগ্রি কোণে, অ্যান্ড এটার স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে এই ব্রাশটা কতক্ষণ পর মাটিতে আঘাত করবে। আমরা তাহলে এখানে y ইকুয়াল টু লিখতে পারি ভি নট সাইন থিটা নট টি মাইনাস অফ জিটি স্কোয়ার্ড। সো এখান থেকে ওয়াইয়ের ভ্যালু এখানে হচ্ছে -30, অ্যান্ড এই স্তম্ভটার উচ্চতা হচ্ছে 30 মিটার। ভি নটের ভ্যালু হচ্ছে 20 সাইন 30 ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ ইন্টু 4.9 টি স্কোয়ার। সো এটা একটা কোয়াড্রেটিক, সরি এটা 9.8 হবে, এটা 9.8 হবে, এখানে হাফ দেওয়ার দরকার নেই। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 4.9 টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস 30 ইকুয়ালস টু 0। সো এই কোয়াড্রেটিক আমরা চাইলে হাতেও সলভ করতে পারি, আমরা ক্যালকুলেটর দিয়েও সলভ করতে পারি। আইদার ওয়েতে টি ইজ ইকুয়াল টু -10 প্লাস মাইনাস √10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4.9 ইন্টু 30, দেন এটা প্লাস হয় 2 ইন্টু 4.9। এটাকে ক্যালকুলেট করে টি এর পসিবল দুইটা আউটকাম আসে, 3.69 সেকেন্ড বা -1.65 সেকেন্ড, যার মধ্যে নেগেটিভ ভ্যালুটা গ্রহণযোগ্য না। পরেরটা একটা থিওরিটিক্যাল ম্যাথ, আই ডোন্ট নো ওয়াই এই টাইপের অঙ্ক ইন্টারমিডিয়েটে আসবে না। গতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি, গণিতের মধ্যে এই ধরনের কিছু প্রুফ আছে। তো এখানে একটা রিলেশনশিপ প্রুফ করতে হবে। আই ডোন্ট নো ওয়াই ভি নট লেখছে এখানে, আবার ইউ লেখছে। তো আমরা ভি নট আর ইউ তো একই জিনিস, সো প্রমাণের মধ্যে সম্ভবত ইউ আনতে হবে, নিক্ষেপণ বেগ বোঝায় এইটা। সো আমরা যদি আর এর সূত্র বর্গ করে এইচ দিয়ে ভাগ করি, আর এর সূত্রটা কী ছিল, ভি নট স্কোয়ার
সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি, এটার স্কোয়ার বাই এইচের সূত্র ছিল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। তো এই কোয়েশনটাকে যদি আমরা সিম্পলিফাই করি, ভি নট টু দি পাওয়ার 4 সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা নট কস থিটা নট, জি আমরা বাদ দিয়ে দিই, সরি জি বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে আমাদের এখানে স্কোয়ার হবে, ডিভাইডেড বাই জি স্কোয়ার ইন্টু 2g বাই ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। আমরা যদি এইখানে দেখি যে এখানে একটা সাইন থিটা থাকে অ্যান্ড এখানে ভি নট স্কোয়ার থাকে, সো এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, আমাদের আসে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, হ্যাঁ, ভি নট স্কোয়ার, এখানে শুধু কজ স্কোয়ার থিটা নট থাকতেছে, অ্যান্ড নিচে থাকতেছে একটা জি। এখন যেহেতু প্রুফের মধ্যে আমরা 16 দেখতেছি নিউমেরেটরে, তো আমরা যেটা করতে পারি উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 × 8 ভি নট স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। এখন আমরা যদি আরেকবার দেখি যে লেফট সাইডে কিন্তু আর স্কোয়ার ডিভাইডেড বাই 8 ছিল, এটা হচ্ছে 16 ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g মাইনাস ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। আর গুণন করলে আমাদের আসলে প্রুফটা চলে আসছে, আর স্কোয়ার ইকুয়াল টু 16 h ইন্টু ভি নট স্কোয়ার বাই 2g, অ্যান্ড এই পার্টটাকে আমরা ক্যাপিটাল এইচ লিখতে পারি। সেটা আমাদের প্রুফ করে আনতে বলছে, যেটা হচ্ছে সর্বাধিক পাল্লা, তারপরে নিক্ষেপণ বেগ এবং সর্বাধিক উচ্চতার একটা সম্পর্ক হিসেবে দাঁড়াইতে পারে। এন্ড দ্য ফিফথ কোশ্চেন, পঞ্চম কোশ্চেনটা, এটা অনেক ইজি একটা কোশ্চেন। আমরা জানি যদি ভি নট স্থির থাকে তাহলে সর্বাধিক উচ্চতাটা মূলত সাইন স্কোয়ার থিটা নটের সমানুপাতিক হয়। তো আমরা যদি এখন h1 এবং h2 অনুপাত করি, এটা কিন্তু আসলে ভি নট আর জি এর কোনো অনুপাত না, এটা সাইন থিটার অনুপাত। তো এর মধ্যে একটি ব্রাশকে 30 ডিগ্রি আর একটা ব্রাশকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অনুপাতটা আসলে পাবো সাইন 60 ডিগ্রি স্কোয়ার বাই সাইন 30 ডিগ্রি স্কোয়ার। তো এই দুটো রেশিও আসে 1/3। এটাই ছিল সর্বাধিক উচ্চতার অনুপাত। যে কোণে নিক্ষেপ করলে পাল্লা সর্বোচ্চ হয়, এটা আমরা অলরেডি জানি, এটা প্রুভ করছি যে 45 ডিগ্রিতে পাল্লা সর্বোচ্চ হয়। সর্বোচ্চ পাল্লার সূত্র হচ্ছে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g না জি। এখন আমি যদি কোনো ব্রাশকে 45 ডিগ্রিতে নিক্ষেপ করি, তাহলে সর্বাধিক যে উচ্চতাটা আসবে এর সাথে পাল্লার সম্পর্কটা আসলে কি? সর্বাধিক উচ্চতার সূত্রটা কি? ভি নট স্কোয়ার সাইন 45 ডিগ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, যেটার স্কোয়ার হচ্ছে হাফ। তো আমরা কিন্তু 1/4কে সেপারেট করে নিতে পারি, এখানে আসছে ভি নট স্কোয়ার বাই 2g, অ্যান্ড এটা হচ্ছে এইচের সূত্র, অ্যান্ড এইচ হচ্ছে সর্বাধিক পাল্লার 4/1 হবে। এটাই ছিল নির্ণয় সম্পর্কটা, সর্বাধিক উচ্চতা এবং সর্বাধিক পাল্লার সম্পর্ক যদি আমরা কোনো ব্রাশকে 45 ডিগ্রি করে নিক্ষেপ করি সেই ক্ষেত্রে। তো পরবর্তী কোশ্চেনটা ইন্টারেস্টিং। আমাদের একটা ক্রিকেট বলকে 100 মিটার দূরত্বে সবচেয়ে
কম বেগে ছুটতে হবে যাতে এটা 100 মিটার দূরত্বে পৌঁছায়। মিনিমাম একটা স্পিডে আমরা নিক্ষেপ করব, ধরলাম v0 বেগে নিক্ষেপ করব। অ্যান্ড ওই জন্য থিটা নটের মান আসলে কত, বাট আমরা যদি এখানে পাল্লার সূত্রটা দেখি, এটা আসলে রেঞ্জ বোঝাচ্ছে। r = v0 স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। তো এখান থেকে যদি আমরা v0 এর সূত্র দেখি, তা আমাদের আসলে v0 = আমরা লিখতে পারি gr বাই 2 সাইন থিটা নট এর স্কোয়ার রুট। তো আমরা যদি v0কে সর্বনিম্ন করতে চাই, তাহলে সাইন থিটার মানটা আসলে সর্বোচ্চ হবে, সরি সাইন 2 থিটা হবে এটা আসলে। তো সাইন সর্বোচ্চ হয় সাইন থিটার মান 1 হইলে। তো আমরা এই ক্ষেত্রে v0 এর মানটা পাচ্ছি স্কোয়ার রুট অফ 100 ইন্টু 9.8, যেটা হচ্ছে 31.3 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এটাকে 3.6 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 112.7 কিলোমিটার পার আওয়ার। এবং এই বেগে যদি আমি নিক্ষেপ করি, তাহলে আমাদের টাইম কত লাগতেছে, t = 2v0 সাইন থিটা নট বাই জি। অ্যান্ড এগেন আমাদের সাইন থিটার ভ্যালু হচ্ছে কতক্ষণ পর পৌঁছাবে, যেহেতু সাইন 2 থিটা = 1। সো আমরা এখানে কিন্তু আসলে থিটার ভ্যালুটা 45 ডিগ্রি ইউজ করছি। অ্যাজ আমি এখানে লিখে দিচ্ছি, এটা আপনাদের বুঝতে সমস্যা হয়। সাইন 2 থিটার ভ্যালু যেহেতু আমরা 1 অ্যাজিউম করছিলাম, তার মানে এই টি এর ম্যাথের মধ্যে আসলে থিটার ভ্যালু 45 ডিগ্রি ইনসার্ট করতে হবে। তাহলে 31.3 ইন্টু 2 ইন্টু 1/√2 বাই 9.8, সেটা আসে আমাদের 4.52 সেকেন্ড, 4.52 সেকেন্ডস। আট নম্বর কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করছে যে একটি প্রাসকে কত অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে নিক্ষেপণ কোণটা বের করতে হবে যাতে এটা 200 মিটার দূরত্বে গিয়ে পড়ে। 200 মিটারটা কিসের মান, রেঞ্জের মান। r = 200 মিটার, আমরা r এর সূত্র জানি সবাই। r এর সূত্র হচ্ছে v0 স্কোয়ার সাইন থিটা 2 থিটা নট ডিভাইডেড বাই জি = r। তাহলে আমরা এখান থেকে থিটা নটের মান খুব ইজিলি বের করতে পারি, যে সাইন 2 থিটা নট = gr বাই v0 স্কোয়ার। তাহলে থিটা নটের মানটা হবে সাইন ইনভার্স gr বাই v0 স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই, 9.8 ইন্টু 200 ডিভাইডেড বাই 45 হোল স্কোয়ার বাই 2, এটা সে 37.72 ডিগ্রি। নেক্সট, এটা প্রাসের না পরন্ত বস্তুর ম্যাথ। একটা বস্তু 5 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। তো এই = আমরা শিখছিলাম ut প্লাস হাফ gt স্কোয়ার পরন্ত বস্তুর জন্য। এখান থেকে t = √2h/g লেখা যায়। তো আমরা যেহেতু 5 সেকেন্ডে ভূমিতে পতিত হয়েছি, আমরা এই দুটো ইকুয়েশন ইউজ করে যে এখানে যদি আমরা 5 সেকেন্ড বসাই, t = 5 হলে আমাদের h এর মান আসে 122.5। সো বস্তুটা আসলে 122.5 মিটার উচ্চতা থেকে আসলে ড্রপ করা হয়েছিল। কি হচ্ছে আমি যে এই পাশে দেখাচ্ছি ক্যালকুলেশন না করে, এটা হচ্ছে 122.5। তো এটাকে 3 সেকেন্ড পর থামাই দেওয়া হয়েছে। তাহলে t = 3 সেকেন্ড হলে আমরা ওই একই ফাংশন দিয়ে যদি h ক্যালকুলেশন করি, আমাদের আসে 78.4। সো 3 সেকেন্ডে এসে কিন্তু একটু দূরত্ব নামছে, 78.4 এই দূরত্ব। এখন তার কাছে আছে কত এক্সট্রা, বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে দুইটা h এর পার্থক্য, এটা সমানও কিন্তু আমরা হাফ gt স্কোয়ার লিখতে পারি। অ্যান্ড এখান থেকে আমরা t = √2 ইন্টু ডেল্টা h/g
এই সূত্রের সাহায্যে বাকি অংশটুকু নামতে কতক্ষণ সময় লাগছে সেটা বের করতে পারবো। তো বাকি অংশ হচ্ছে 2 ইন্টু 122.5 মাইনাস 78.4 ডিভাইডেড বাই 9.8, সো এটা আসে 4 সেকেন্ড। সো এই বস্তুটাকে বাধাহীনভাবে মাটিতে পড়তে দিলে মূলত 5 সেকেন্ড লাগে, কারণ এটার উচ্চতা ছিল 122.5। 3 সেকেন্ডে বস্তুটা এই 78.4 মিটার নামে, অ্যান্ড বাকি অংশ নামতে তার আরও এক্সট্রা 4 সেকেন্ড সময় লাগে বাকি অংশের জন্য। 3.9-এ আমাদের আরেকটা অঙ্কের উদাহরণ কনসিডার করতে হবে। হরিজন্টাল প্রজেক্টাইলের একটা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সূত্রটা সরাসরি পরীক্ষায় ইউজ করা যায়। তো আমরা চেষ্টা করবো এটা দিয়ে আর বা এক্স অনুভূমিক দূরত্বগুলো বের করার জন্য। উপরে টি এর সূত্রটাও ডিরেক্টলি ইউজ করা যায়, থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি হলে। তো আমরা যে টাইমটা লাগে টি ইকুয়াল টু আমরা শিখছিলাম √2 y/g। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়াইয়ের মান আসতেছে কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, 2000 মিটার বাই 9.8। সো এটা আসে 20.2 সেকেন্ডস। অ্যান্ড এটা আসলে কত দূরে যায়, তাহলে আমাদের আর বের করতে হবে √2 h u স্কোয়ার বাই জি। টু ইন্টু 2000, আদি বেগ ছিল 800 কিলোমিটার পার আওয়ার, সো এটাকে মিটার পার সেকেন্ড নিতে হবে, ডিভাইডেড বাই 9.8। অথবা এটাকে আমরা v0 √2 y/z এটা দিয়েও করতে পারি, একই জিনিস। অ্যান্ড ডোন্ট গেট কনফিউজ, ইউ আর v0 একই কথা। ভুলেও v ইকুয়াল টু v0 ধরার চেষ্টা করা যাবে না, দে আর নট সেম। সেটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 4489 মিটার্স। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, আমি খুবই গুরুত্ব দিই এমসিকিউটাকে। 3.10, এখানে আমাদের একটা ফুটবলের বেগ বের করতে হবে। তো প্রাসের বেগ বের করার অঙ্ক আমরা 4টে স্টেপে করি। প্রথমে v0 cos θ নট দিয়ে আমরা vx বের করি, দেন v0 sin θ নট মাইনাস জিটি দিয়ে আমরা vy বের করি, দেন এই দুটার লব্ধি √vx² প্লাস vy স্কোয়ার করলে বেগের মানটা পাওয়া যায়। তাহলে এখানে যদি আমরা vx আর vy এর মান বসাই, 40 cos 30 ডিগ্রি স্কোয়ার প্লাস 40 sin 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 2 সেকেন্ড পর ফুটবলটার বেগ চাইছে স্কোয়ার, সেটা আমাদের আসে 34.64 মিটার পার সেকেন্ড। অ্যান্ড বেগ একটা ভেক্টর রাশি, সো আমাদের পরীক্ষা আসলে এটার দিকটাও বের করে দেওয়া উচিত, যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স vy/vx থেকে বের করা সম্ভব। প্রশ্নটা হচ্ছে একটি উঁচু দালানের ছাদ থেকে 30 ডিগ্রি কোণ করে একটি বস্তু নিক্ষেপ করা হয়েছে। তো এটার আদি বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এটা ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে? অ্যান্ড ইয়েস অফকোর্স এটা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি প্লাস। এটা আমরা খুব ইজিলি এই সূত্রগুলো দিয়ে করে ফেলতে পারি। √2 y/z √2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 170 মিটার বাই 9.8। সেক্ষেত্রে আমাদের টাইম লাগতেছে 4.19 সেকেন্ড। অ্যান্ড এটা কত দূরে যাবে আমরা যদি এক্স এর ভ্যালু বের করতে চাই, সরি এটা 30 ডিগ্রি কোণের জন্য, এটা এইভাবে ওয়ার্কআউট করে না, আমি ভুলে 0 ডিগ্রি দেখছিলাম। 30 ডিগ্রির জন্য আমাদের গতির সমীকরণ ইউজ করতে হবে, নো আদার ওয়ে। ফর্মুলাটা হবে y ইকুয়াল টু v0 sin θ নট t মাইনাস হাফ gt স্কোয়ার। তাহলে এখানে আমাদের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -170, v0 হচ্ছে 40, সাইন
of minus 30 into t minus half into 9.8 t square. সো এখানে কোয়াড্রেটিকটা আসলে সাজাইলে আসে 4.9 t স্কোয়ার প্লাস 20t মাইনাস 170। সো এই সমীকরণ সমাধান করলে টি এর মান আমরা পাই গ্রহণযোগ্য মানটা 4.19 সেকেন্ড। অ্যান্ড এখান থেকে আমরা এক্সও বের করতে পারি। এক্স ইকুয়াল টু আমরা শিখছিলাম ভি নট কস থিটা নট ইন্টু টি। সো আমরা এটাকে নিক্ষেপ করছিলাম 40 cos 30 ডিগ্রি ইন্টু 4.19। সো এক্সের ভ্যালুটা আমাদের আসে 145.15 মিটার। অ্যান্ড ভূমিতে এটা কত কোণে আঘাত করবে? সো ইটস এ বিগ কোশ্চেন। আমরা একটু আগে একটা সূত্র মেনশন করে আসছিলাম, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। তো এক্ষেত্রে আমাদের ভিওয়াইয়ের সূত্র হচ্ছে tan ইনভার্স ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি বাই ভি নট কস থিটা নট। আমাদের কাছে অলরেডি টি এর ভ্যালু ক্যালকুলেশন করা আছে, তাহলে আমরা যদি ওই টি এর ভ্যালুটা এখানে বসাই দিই, যে আমাদের আসে 40 সাইন অফ মাইনাস 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু টি এর ভ্যালু ছিল 4.19 বাই 40 cos 30 ডিগ্রি। সো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে মাইনাস 60 ডিগ্রি। তো এই প্রাসটা ভূমিতে মাইনাস 60 ডিগ্রি করে আঘাত করবে। তো এই ছিল প্রাসের প্রবলেমগুলো। পরন্ত বস্তুর প্রবলেমগুলো নেক্সট প্লেলিস্টে আমরা দিয়ে দিব। থ্যাংকস টু এভরিওয়ান। Stay connected with the time physics. Signing off.